নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বিশ্বনাথপুর টু রাজারহাট ট্যুর আপনাদের দেখাবো। তো রাস্তায় যেতে যেতে কি কি দেখলাম এবং কি কি দেখার জিনিস আছে সেগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বা তুলে ধরবো। চলুন তাহলে যাওয়া যাক। পথ চলতে চলতে আমরা চলে এসেছি কালিয়ানির বিল। রাস্তায় যদি টিফিন করার থাকে তাহলে আপনারা এই ধাবাটাতে আপনাদের টিফিন করে নিতে পারেন। ধাবাটার নাম ললিত ধাবা। তো দেখুন শীতের পোশাক কেমন বিক্রি হচ্ছে। গল্পে গল্পে চলে এসেছি বেলেঘাটা। তো বেলেঘাটা আজকে হাটবার, সোম শুক্র এখানে হাট বসে। আর এই সাইড করো, তুমি একা যাও যাও। তো হাটে আমরা অলরেডি ঢুকে গেছি। এই মুন্না প্যান্ট খুলে যাচ্ছে। এই ওর নাম মুন্না না ডিজেল মুন্না। ফুলকপি আছে, ফুলকপির উপরে হ্যাঁ ওরকম জীবনে হবে। আরে নিচে নিচে পড়া ফাঁকা রেখে এখানে বিশাল হাট বসে। তো দেখতেই পাচ্ছেন। মাছের বাজার আছে। বেলেঘাটা বাজার আপনাদের যতটা পেরেছে ঘুরিয়ে দেখেছি। এবার বেলেঘাটা ছেড়ে আমরা যাচ্ছি শাসনের দিকে, শাসন থানার দিকে যাচ্ছি। যেতে এই স্কুলটা দেখছেন, বেলেঘাটা হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল। এই স্কুলে গার্লস এবং বয়েজ সবই একসঙ্গে কোয়েড স্কুল। পথে যেতে পেট্রোল পাম্পও পাবেন, এখান থেকে তেল ভরে উঠতে পারবেন গাড়ি পেট্রোলকে আসেন। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে, এটা সোজা রোড গেছে, এটা বারাসাত গেছে। তো আমরা বাঁ দিকে বেঁকে যাচ্ছি। বাঁ দিকে এটা রাজারহাট রোড। তো এই রাজারহাট রোড ধরে আমরা এগিয়ে যাব। পথে যেতে যেতে সর্ষের ক্ষেত, ইট আর গাজরের চাষের খুব সুন্দর সময়। এখানে বিটার গাজর বিশেষভাবে চাষ দেখতে পাচ্ছেন। মাঠে গাজর আর বিট চাষে হয়ে রয়েছে। চলতে বলবে এই যে সামনে কলেজটা দেখছেন, এটা একটা বিএড কলেজ, কলেজ। এই কলেজটা মহিলাদের, শুধু মহিলাদের জন্য। আমার ক্যামেরা থেকে চাষের জায়গাটা ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা যদি এখানে শীতকালীন বেড়াতে আসেন তো আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা পিকনিকের ক্ষেত্রে। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, গ্রাম্য মানুষজন। তো এখানে একটা দিন পিকনিকের জন্য কাটাতেই পারেন। গল্পে গল্পে চলে এলাম রেলগেট। তো
এই রেলগেট দেখছেন, এইদিকে স্টেশন, এটা সন্ধ্যাডিয়া স্টেশন, দূরে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, আর এটা সন্ধ্যাডিয়া গেট আমরা ক্রস করছি। দেখছেন এদিকে চাষাবাদ। গল্প গল্পে চলে এলাম শাসন মোড়। তো এই শাসন মোড়ে দুটো রাস্তা চলে গেছে, তো আমরা দুদিকেই যাব না, সোজা যেভাবে আসছিলাম ঠিক ওইভাবেই আসবো। সামনেই দেখছেন শাসন থানা পড়বে, তো আপনাদের কোনো রাস্তায় কোনো অসুবিধা হলে তো এই শাসন থানায় আপনারা যোগাযোগ করতে পারেন। অফুরন্ত মাঠ, দিগন্ত জোড়া আকাশ, বিপুল জলরাশির মধ্যে দিয়ে আমরা চলেছি। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে অফুরন্ত জল। তো জায়গাটা আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানাবেন। তো এরকম একটা ফাঁকা জায়গা ঘুরতে কারই না ভালো লাগে। যারা বিশেষ করে শহর অঞ্চলে আছেন তাদের তো মন জুড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস। পাখিদের কি উচ্ছ্বাস দেখুন। গল্পে গল্পে আমরা চলে এসেছি বড় খাল ব্রিজ। এই বড় খাল ব্রিজ ক্রস করছি আমরা। এই জায়গাটাকে বড় খাল ব্রিজ বলে। বড় খাল ব্রিজের পরে আমরা চলে এসেছি এটা ছোট খাল ব্রিজ। তো ছোট খাল ব্রিজ আমরা ক্রস করছি, দেখতে থাকুন। এই সেই জায়গা যেখানে মানুষজন তাদের কিছুটা সময় অতিবাহিত করার জন্য আসে। বিকেলের আড্ডা দিতে দেখুন রাস্তার ধারে শহর থেকে সব মানুষেরা এখানে এসে কিছু সময় তাদের একান্তে কাটিয়ে যান। তো দেখুন আপনারা এই সেই জায়গা, এটা চৌমাথার মোড় বলে। তো এখানে যদিও চারটে রাস্তা নেই, তবুও এটাকে চৌমাথার মোড় বলে। চৌমাথার মোড়ে দেখতেই পাচ্ছেন অপরন্ত লোকের ভিড়। এখানে তারা তাদের অমূল্য সময় কিছুটা কাটিয়ে যান। ভিতরে একটা পার্ক, পার্কটাকে চলুন দেখতে থাকুন। গল্পে গল্পে আবার এগিয়ে চলে এলাম পরিবারে। তো এই স্টপেজটার নাম পরিবার। তো দেখতে থাকুন। এখান থেকে 211 বাস ছাড়ে, এছাড়া পাবেন 93 বাস নম্বর। 93 এটা এই রোড দিয়ে যায়। তো পরিবারে টু শ্যামবাজার বাস দেখতে থাকুন। এই যে দেখছেন 211, 211 রে, 211 বি, এই বাসগুলো এখান থেকে চলতে চলতে আপনারা এখানে 14 গাছ কাটা খেজুর গাছের রস এবং গুঁড়ো পেয়ে যাবেন। তো এরপর চলতে চলতে মাঝে দেখবেন গাপে গাপে খেজুর গাছ থেকে কেটে তারা জাল দিচ্ছে রাস্তার উপরে। যদি অরিজিনাল গুড় পেতে চান তো এই রাস্তা দিয়ে চলতে চলতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখাবো। এদিকে দেখুন ইটের বাজা পোড়ানো হচ্ছে। তো ইটের বাজা পুড়িয়ে এখানে ইট তৈরি করা হয়। এটা হাড়োয়া খাল পার হচ্ছে আমরা। কিছু সময় কাটানোর জন্য আলিফ রেস্তোরাঁ পাবেন, দেখতে পাচ্ছেন। তো ওই যে গুড়ের দোকান আমরা দেখতে পেয়ে পাচ্ছি। তো গুড় কিনবো।
তো চলুন কত কি দাম নেয় না নেয় আপনাদের তার বিস্তারিত খবরাখবর বলবো। দেখতে পাচ্ছেন গরু ভান্ডার, কাঁচা রসও এখানে বিক্রি করা হয়। এটা কাঁচা রস, আর এটা 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 ঘন, তাই এটা 250। এই 200 টাকাটা দেখে একটু দেখবে। আবার আমি দেখবো কেন, তুমি দেখো না। তুমি একটুখানি দেখো না, আমি আমার যা আছে এটাই এটা একটু দেখো। দেখতে পাচ্ছেন গরু জ্বালানোর জায়গা, তো এখানে বসে ওরা এইভাবে জ্বাললে এখান থেকে আপনারা গুড় নিয়ে নিতে পারেন। তো গুড়টা ভালো লাগলো বলে এখান থেকে 1 কিলো গুড় আমি নিয়ে নিলাম। তো আপনাদের যদি ভালো লাগে তো এখান থেকে আপনারা 1 কিলো গুড় নিয়ে নিতে পারেন। তো গুড়টা টেস্ট করে দেখলাম, তা এখানে খারাপ লাগেনি গুড়টা। তো যদি আপনাদের ভালো লাগে এখান থেকে আমি এই যে এখানে ব্যানারে দিয়ে দিয়েছি, ব্যানার থেকে আপনারা গুড়টা নিয়ে নিন। তো এই সেই বিখ্যাত কামদুনি গ্রাম। তো সামনে কামদুনির মোড় পড়ছে, তো দেখতেই পাচ্ছেন কামদুনি, যেটা নিয়ে সারা বিশ্ব জেনে গিয়েছিল মেয়েটার প্রতি কী অত্যাচার হয়েছিল। তো ওইটা পেরিয়ে যেতেই আপনারা একটা মনোরম পরিবেশে, এই যে ক্যাপিটাল সিটি, তো এখানে বেড়ানোর জায়গা, এখানে টিকিট কাটতে হয়, কেটে আপনারা কিছু সময় ক্যাপিটাল সিটিতে কাটিয়ে দিতে পারেন। এর পাশেই রয়েছে ন্যাশনাল স্কুল, তো এই স্কুলে আপনারা আপনাদের বাচ্চাকে ভর্তি করাতে পারেন। নর্থ পয়েন্ট স্কুল এটা। তো এই নর্থ পয়েন্টে এখানে থাকারও ব্যবস্থা আছে, বাচ্চাদের আপনারা হোস্টেলে রেখে পড়াশোনা করাতে পারবেন। বেড়ানোর জন্য আর একটা দেখুন গার্ডেনিয়াম আছে, তো এখানেও আপনারা পিকনিক করতে আসতে পারেন। তো এক কথায় রাজারহাট তো কৃষ্ণনাথপুর যাওয়ার পথে আপনাদের যা যা দৃশ্য দেখালাম তার মধ্যে আপনাদের মন কেড়ে নেবে। যদি আপনারা একদিনের পিকনিকের জন্য এই সাইডে আপনারা পিকনিক করতে পারেন আসেন, তো জাস্ট শীতকালে পিকনিকটা আপনাদের জমে যাবে। আমরা রাজারহাটে পৌঁছে গেছি। তো আমরা এবার এই রাস্তা থেকে আমরা বাঁ হাতে ঢুকে যাব, বাঁ হাতের রাস্তা ধরবো বাড়ির পথে। তো চলুন, এই যে বাঁ দিকে রাস্তা, এই রাস্তা ধরে আমরা ভিতরে ঢুকে যাব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে এবং ছোট্ট লাইকের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত